সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কি হওয়া উচিত? বিচার হলে কি হবে, কিভাবে হবে, কেমন হবে? জড়িত থাকলে বিচার হওয়া উচিত। মানে জড়িত থাকলে সন্দেহটা আসলে প্রশ্নবোধক চিহ্নটা আসলে কত বড় সেটি সেই প্রশ্নটি করতে চাই। যখন আসলে সরকার প্রধান এবং পুলিশ দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন দিচ্ছে যে একটাকে মারলে একটাই মরে একটাই যায় বাকিটি থাকে, তখন আসলে সরকারের উপরে সরকার কি মানে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, প্রতিবেদনটা গ্রহণ করছেন, তখন কি আসলে সরকারের দায়ভার এড়াতে পারে? সরকার প্রধান হিসেবে মানে এইসবের দায়ভার এড়াতে পারেন, বিচার না, এড়াতে পারেন? মানে তাহলে দায়ভার কি জড়িত জড়িত থাকলে এরকম একটা জায়গা কি যাওয়া মানে জায়গা আছে? আমি বলতেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর জড়িত থাকা আর প্রধানমন্ত্রীর জড়িত থাকার মধ্যে একটা পার্থক্য আছে। হুম, উনি হয়তো অর্ডার দিচ্ছেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করো, হোম মিনিস্টার তো অর্ডার দিচ্ছেন যে একটা গুলিতে একজন পড়ে, তা তো আমরা ভিডিওতেই দেখছি। হুম, দুই ধরনের অর্ডারের ভিতর থেকে আহ, একটু এটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি। আমি না, আমি কিন্তু আওয়ামী লীগ করি না, কোনো দলই করি না। হুম, তারপর আমি বলবো যে খালেদা জিয়ার বেলাও আমি বলছি, তারেকের বেলা আমার অত জানা নাই, সব ঘটনা তো জানা সম্ভবপর না। কিন্তু বিএনপির যত নেতা, আইনজীবীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, আমি স্বেচ্ছাপ্রণোদিত ভাবে কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়েছি। আজকের উপদেষ্টা মন্ডলীর ভেতর দুইজন উপদেষ্টা আছে যাদের পরিবারের উপর এবং নিজেদের উপর আঘাত আনার পর আমি কিন্তু স্বেচ্ছাপ্রণোদিত ভাবে আইনজীবীদের নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছি, এবং তারা কেউ অস্বীকারও করে। হুম, হুম, তারা আমার জি, পরিবারের মতো, আমিও তাদের পরিবারেরই মতো। মতো না, পরিবারই বলা যায়, পরিবার অন্তর্ভুক্ত। আসিফ নজরুল সাহেব বলেন, আদিলুর রহমান খান শুভ্র বলেন, রেজওয়ান হাসান বন্যা বলেন, এরা সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠজন। হুম, কিন্তু মতভেদ আছে, মত পার্থক্য আছে, এটা সব মানুষেরই থাকতে পারে, এবং জি, আমি সম্মানের সাথে মত পার্থক্যটা দেখি। হুম, হুম। সেটা মানে আপনার এই অবস্থানটা স্পষ্ট যে আপনি নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি বা বর্তমান সরকারে যারা আমি আছেন কিন্তু সবার সাথেই আপনি কাজ করেছেন, আপনি একটা পক্ষে ন্যায়ের পক্ষে কাজ করেছেন। আমি যে প্রশ্নটি করছিলাম যে মানে শেখ হাসিনার বিচার হতে পারে কিনা, আহ, মানে অর্ডার হয়তো একভাবে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী একভাবে বাস্তবায়ন করেছেন, আপনি একটা এরকম ব্যাখ্যা আমি একটু বলি, ইনভলভ হতে বলবেন? পারে, আবার রাজনৈতিক ইন্টেনশনেও ইনভলভ করে বিচার করা যেতে পারে। হুম, যেমন জুলফিকার আলী খান ভুট্টো, তিনি নাকি এক ডিআইজি কে অর্ডার দিচ্ছেন, কি রাজা কি রাজা তাকে কিল করার, হুম, এবং উনি মারা গেছে, সেইটা তার ফাঁসি হয়ে গেছে। এইখানে কোনো লিখিত অর্ডার ছিল না, মৌখিক হুম, নাকি বলছে জিয়াউল তাকে ফাঁসিতে ঝুলাইছে। এই জিয়াউলকে কিন্তু 5 জন না 6 জন জেনারেলকে দিয়ে ওটা তার নিজস্ব নিয়ে আছে। এইখানে আমি বলি যে ট্র্যাজেডিটা কোথায়। আবার আহ, যারা যারা এই কাজটা করছেন তারাই কিন্তু সাফার করছেন। যোগ্যতাকে, যোগ্যতার মাপকাঠি একটা, আর স্বজন প্রীতির মাপকাঠি আর একটা। হুম। মানে বদলে আহ, মাপকাঠিতে যদি আপনি আনেন পদলেহনকারীকে, যে একটা উচ্চ স্থানে বসানো, বলে না যে বানরকে কখনো মাথায় উঠতে দেওয়া যায় না, বানর যতই আদরের হোক মাথায় উঠতে দিবেন না।